আমাদের বাড়িতে ছোট খুদে সদস্যরাও কেউ বসে থাকে না, সবাই কাজ করে। হয়েছি পৌলমী, ও সার দিচ্ছে, দেখো ও সার দেওয়ার কাজ করছে জমিতে। তা ও ছোটোবেলা থেকে একটু এইসব কাজে মানে করতে চায়। মেয়েরা যদি পাইলট হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, টিচার হতে পারে, তাহলে চাষি কেন হতে পারবে না? কারণ আমাদের এই বদ্ধমূল ধারণা যে নারী মানেই শুধু রান্নাবান্না করতে হবে আর হয়তো চাকরি বাকরি করা যাবে আর জমিতে কাজ করা যাবে না, এটা ভুল। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের আমি দেখাবো যে গ্রাম বাংলার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অনেক মানে মানে প্রকৃতি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে দেয় গ্রামের পরিবেশে। তো আজকে আমি এমন একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব গ্রাম বাংলার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। তো চলো শুরু করি আজকের ভিডিও, গ্রাম বাংলার সৌন্দর্য। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের জমি, শস্যের জমি, সবজির জমি আর কি। এখন সবজি নেই, সব চারিদিকে পাটের জমি লাগানো হয়েছে, পাট গাছ দেখতেই পাচ্ছ। যে ধান গাছগুলো দেখেছিলে আমার ভিডিওতে, তো সেই ধান গাছগুলোই এখন সেই ধান কেটে এখন পাট গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে যে এই জমিতে কিন্তু আমাদের বাড়ির সবাই, ছোট বড় সবাই কাজ করে, কেউ বসে থাকে না। মানে যে যা করুক, পড়াশোনা করুক, স্টাডি করুক, যাই করুক, সবাই কিন্তু হেল্প করে যে কোনো কাজের জন্য। সেটা আমি করি, আমার দাদা বাবা অন্য কাজ করে, ব্যবসা করে, তার সাথে চাষবাসের সঙ্গেও করে। তো আমাদের জোন দিয়েও কাজ করানো হয়। কিন্তু দেখো, আমাদের বাড়িতে ছোট ক্ষুদে সদস্যরাও কেউ বসে থাকে না, সবাই কাজ করে। না আসলে বিশ্বাস করতে পারবে না যে সবাই কাজ করে। তো আজকে দেখাবো যে আমার ভাইজি, এও কিন্তু কম বেশি কাজ করে আমাদের সঙ্গে। যা কাজ করুক, আমরা যেগুলো করি ও করার চেষ্টা করে। এই দেখো, দেখতেই পাচ্ছ, ওই যে আমার ভাইজি পৌলমী, ও সার দিচ্ছে, দেখো ও সার দেওয়ার কাজ করছে জমিতে। তা ও ছোটোবেলা থেকে একটু এইসব কাজে মানে করতে চায়। তো আমি বলি যে কোনো কাজই ছোট হয় না, যে কোনো কাজই কিন্তু করা যেতে পারে। তো মেয়ে বলে মেয়েরা যদি রান্না করতে পারে, তো মেয়েরা যদি পাইলট হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, টিচার হতে পারে, তাহলে চাষি কেন হতে পারবে না? কারণ আমাদের এই বদ্ধমূল ধারণা যে নারী মানেই শুধু রান্নাবান্না করতে হবে আর হয়তো চাকরি বাকরি করা যাবে আর জমিতে কাজ করা যাবে না, এটা ভুল। গ্রামের অনেক মানুষেরাই কিন্তু এই রকম চাষবাস করে, মেয়েরাও। তো দেখো আমার ভাইজি, ওই যে পৌলমী, সে কিন্তু আজকে জমিতে সার দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওকে আমি এটাই শিখাই, তুই পড়াশোনা কর, যাই কর, বড় হ, বেশি তুই সব কাজ করার চেষ্টা কর, কোনো কাজ ছোট হয় না। আর কাজ শিখে রাখলে শরীর ভালো থাকে, শরীর মন দুটোই ভালো থাকবে যদি কাজ শিখে রাখো। ও দেখো, ছোট মানুষ, ক্লাস 5-এ পড়ে, তো পাশাপাশি ও কাজ শিখছে, এটা একটা বড় বিষয়। কারণ কোনো কাজ কিন্তু ছোট হয় না, মনে রাখবে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তো আমাদের কাজ সবই করতে হয়। আমিও কিছুটা পড়াশোনা শিখেছি, খুব পড়াশোনা হয়তো জানি না, কিন্তু মোটামুটি পড়াশোনা করেছি। তাও বাড়িতে কাজ করেছি, ছোটোবেলা থেকে কাজ করেই বড় হয়েছি, কাজ করি। আমার ভাইজিকেও তাই বলি, তুই যতই পড়াশোনা কর, যতই বড় হওয়া, হয়তো তুই কলকাতা বা কোথাও ডাক্তারি পড়িস, টিচার পড়িস, ইঞ্জিনিয়ার, যাই হোস, কাজ শিখতে হবে। কাজের কোনো ছোট হয় না, কারণ একটাই জীবন, এই জীবনে আমাদের কাজ করাটা খুবই জরুরি, কাজ করে যাওয়াটা জরুরি। এই দেখ, বলবি কেমন লাগছে সার দিতে বাবা? ভালো লাগছে? তা তুই বলি ডাক্তার হবি, তাহলে সার দিচ্ছিস কেন জমিতে? ও আচ্ছা, ডাক্তার হয়েও সার জমিতে কাজ করবি? ও বড় হয়ে এই কাজ করবি তো? ও বলছে সব কাজই, কোনো কাজ ছোট হয় না, সব কাজই বড় হয়, ও সব কাজই শিখবে। সত্যি কথাই তো, পৃথিবীতে কোনো কাজই ছোট হয় না, বাস্তবিক। যে কোনো কাজই আমাদের শিখে রাখা দরকার। কারণ কোনো কাজই কিন্তু সত্যি কথাই ছোট হয় না, কাজের কোনো ছোট বড় নেই, বাস্তবিক। তো যে কোনো কাজই শিখে রাখলে কখনো বৃথা যায় না। তো আমারও মনে হয় আমি সব কাজটাই চেষ্টা করি করার, যে কোনো কাজ করার চেষ্টা করি, করতে চাই। আর চারিদিকে দেখো গ্রাম বাংলার অনাবিল সৌন্দর্য, দেখো গ্রাম বাংলা নিজেকে এত মোহময়, এত সুন্দর করে নিজেকে সাজিয়ে রাখে না, যারা গ্রামে থাকে তারাই বুঝবে গ্রামের সৌন্দর্য কতটা হয়। তো আমার ভাইজিকে দেখো, তো গ্রামের সৌন্দর্য খুবই ভালো, অনাবিল সৌন্দর্য, প্রাকৃতিক স্নিগ্ধতা, মুগ্ধতা, সবটাই তুমি গ্রাম লাইফে ফিল করতে। দেখো গরু ছুটে যাচ্ছে, এই গ্রাম বাংলার এই সৌন্দর্য, গ্রাম বেঁচে থাকুক, সারা জীবন গ্রাম থাকুক। কারণ গ্রামের সৌন্দর্য না কোনো তুলনাই হবে না। তো গ্রাম জীবন সারা জীবন থেকে যাক, আর গ্রাম জীবনের স্নিগ্ধতা, মুগ্ধতা মানুষ ফিল করুক, উপলব্ধি করুক। এই যে এইভাবে দিবি নাকি?
তো বন্ধুরা, তো তো গ্রাম বাংলার সৌন্দর্য তো তোমাদের দেখালাম, যে চারিদিকে সবুজ আর সবুজ, সেই সবুজের প্রাকৃতিক শোভা। আমার ভাই যে জমিতে সার দিচ্ছে দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে চারদিকে শুধু পাট আর পাটের জমি। এখন ধান লাগানোর পরে যেটা হয়েছে দেখতেই পাচ্ছ, তো ও সার দিয়ে যাচ্ছে জমিতে। তো আজকের ব্লগ এখানেই শেষ হলো। মনে রাখবে, পৃথিবীতে কোনো কাজ ছোট হয় না, সব কাজ শেখা উচিত। কোনো কাজ ছোট বড় বলে কিছু হয় না, যে কোনো কাজ মানুষের শিখে রাখলে সেটা ভালোর জন্যই কাজে লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে পরবর্তী বা নেক্সট ভিডিও দেখার জন্য। ওকে, টাটা, বাই।